আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসনাহেনা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ ভার্জিনিয়া থেকে। আপনারা কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল দেশি পদ্ধতিতে একটু গরু মাংস রান্না। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই তো মাংসটা কেটে বেছে সুন্দর করে পিস করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ, এই তো পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি, মাংসের জন্য রেডি করেছি। তো গরম মশলা, আস্ত গরম মশলা, একটু আস্ত রসুনের কোয়া, একটু শুকনা মরিচ দিব আস্ত। তো অ্যাকচুয়ালি মাংসটা কোরবানির মাংস, কোরবানি ঈদ হয়ে গেছে অনেক আগে, আমার একটু মাংস বাকি ছিল। তো আমরা রেড মিট খাই, পছন্দ করি, কিন্তু খুব বেশি রান্না করি না। চিকেনটাই বেশি খাওয়া হয়, ফিশ অ্যান্ড ভেজিটেবল টু। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি রান্নাটা করি। তো প্রথমে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। বাংলাদেশে সবসময় দেখেছি আমাদের বাসায় যে আস্ত পেঁয়াজ, রসুন, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে মেখে দেওয়া মাখা মাংস। তো আজকেও ঠিক আমি ওভাবে রান্না করব। এই যে রসুনের কোয়া আর শুকনো মরিচ ওর মধ্যে দিয়ে দিলাম, আস্ত শুকনো মরিচ। আর এই যে আদা রসুনের পেস্ট, এখান থেকে কিছুটা নিয়ে ওটার সঙ্গে অ্যাড করব। তারপরে দিব, এর সঙ্গে অ্যাড করব লবণ। পরে দেখে নেব যে কতটুকু আরও দিতে হবে বা দিতে হবে না। এরপরে দিব হলুদের গুঁড়া। এখানে খুব ভালো মশলা কিনতে পাওয়া যায়, ইন্ডিয়ান গ্রোসারি অথবা বাংলাদেশি গ্রোসারিতে। দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, একটু ধনার গুঁড়া, একটু জিরার গুঁড়া। তারপরে যেহেতু মাংসে অনেক তেল আছে, মোস্টলি তেলগুলো আমরা কেটে কেটে ফেলে দিই, তেলটা খুব একটা রাখি না। তেল ছাড়াই মাংস রান্না করি, মানে মাংসের সঙ্গে যে তেলটা রয়েছে ওইটা সাধারণত ইউজ করি না, কেটে বাদ দিয়ে দিই আর ফেলে দিই। আর এর সঙ্গে একটু একটু তেল অ্যাড করব, অল্প। যতটুকু না দিলে হয় না, ঠিক ততটুকু দিলাম, অল্প। জাস্ট মাংসতে তেল আছে, কেটে ফেলে দিয়েছি, তারপরও মাংসতে তেল রয়েছে। তো ভাবতেছি এখন মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেশে এভাবে দেখতাম আমার মা, আমার দাদিরা যেভাবে রান্না করতো, সব মশলা একসঙ্গে দিয়ে মাংসটা মেখে নিত। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মাংসের, আর মশলার যে কম্বিনেশন, যে হাত দিয়ে মাখা, গরুর মাংস খেতে খুবই মজা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি
রেড মিট তো মাঝে মাঝে একটু খাওয়ার সময় চিন্তাই করি যে তো এভাবে মাখিয়ে দিলাম। এখন ভাবতেছি চুলাটা অন করি। তারপর এটা একটু ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। চুলাটা চালিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। এখন মাংসটা কি সুন্দর করে মাখানো হয়ে গেছে, ম্যারিনেটেড করা হয়ে গেছে। তো এখন এটাতে রান্না শুরু করলাম। তো এখন এই মাংসটাকে একটু ঢেকে দিব, দেখি ঢেকে দেব। মাংসের রং কি সুন্দর। তারপর কিছুক্ষণ রান্না করব, আবার ঢেকে দিব, আবার খুলবো, নেড়ে দিব, এইভাবে চলতে থাকবে কিছুক্ষণ, 30 মিনিটস অ্যাটলিস্ট গরুর মাংস। তারপর দেখি কি সিদ্ধ যদি হয়ে থাকে তাহলে ওটা পরে নামিয়ে নিব। তো রান্না শুরু করে দিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। কুকিং চলছে বিফ। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি, এতে ইয়ামি লাগছে। এটা করতে টাইম লাগবে, অনেক পানি বের হয়েছে। মাংসে কখনো আমি পানি অ্যাড করি না, বিশেষ করে বিফে এভাবে রান্না করতে থাকি। এই পানিতেই বিফ থেকে অনেক পানি বের হয়। তো I agree. I just met the ladies. I do want to. দেখুন গরুর মাংসটা অলমোস্ট হয়ে এসছে। আমি এটা হিটটা একটু লোতে দিয়ে চেক করলাম, তো ভালোই সিদ্ধ হয়েছে। তো কালারটাও কি সুন্দর হয়েছে। একটু টেস্ট করলাম ঝোলটা, না সব লবণ ঝাল এভরিথিং সব কিছু পারফেক্ট হয়েছে। যা চেহারা তো কি আর বলবো, গরুর মাংস অ্যাকচুয়ালি খুবই লোভনীয় সবারই। তো অ্যাকচুয়ালি সবসময় খাওয়া হয়ে ওঠে না রেড মিট, এই জন্য। বাট আর কোরবানির মাংস যদি হয়ে থাকে তো কথাই নেই। তো কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।